প্রাঙ্গণে আজকে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, যেটা আমাদের পুরুলিয়ার ক্ষেত্রে 3টা বিধানসভা বাকি ছিল, সেখানে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। বলার আমাদের কিছুই নেই। তারা যে এই যে ধাপে ধাপে ইনস্টলমেন্টে প্রার্থী তালিকা ঘোষণা করছে, এটাই তাদের আত্মবিশ্বাসের প্রমাণ দেয় যে তাদের আত্মবিশ্বাস কতটা তলানিতে আছে। যেখানে তৃণমূল কংগ্রেস একবারে সমস্ত প্রার্থী ঘোষণা করেছে 291টা, 3টা জোটসঙ্গীকে বাদ দিয়ে, সেখানে এরা ধাপে ধাপে ইনস্টলমেন্টে প্রার্থী তালিকা ঘোষণা করছে, ইএমআই সিস্টেম। তাদের আত্মবিশ্বাস কতটা তলানিতে সেটা প্রমাণ দেয়। দ্বিতীয় কথা হলো, শেষ বিধানসভা নির্বাচনে 2021-এর বিধানসভা নির্বাচনে যেখানে 6জন বিধায়ক জয়ী হয়েছিলেন বিজেপির, তার মধ্যে থেকে 3জন জয়ী বিধায়কের টিকিট বিজেপি কেটে দিয়েছে, অর্থাৎ তাদেরকে প্রার্থীপদ দেয়নি। 6টির মধ্যে 3জনের প্রার্থীপদ কেটে দিয়েছে, মানে 50% প্রার্থী, জয়ী প্রার্থীকে তারা পরিবর্তন করেছে। এর মানে বিজেপি নিজেই প্রমাণ দিচ্ছে, তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে যে তাদের জেতা প্রার্থীরা বিজেপির 2021 থেকে 2026 5 বছর কোনো কাজ করেনি। মানুষ যাদের কাছে যাতে প্রশ্ন না করে, মানুষের কাছে যেমন উত্তর দেওয়ার কিছু থাকে, তাই নিজেরাই তারা প্রার্থীদের পরিবর্তন করে দিল। সুতরাং এই 3টে বিধানসভা যেখানে প্রার্থী বদল করে দিয়েছে, জয়পুর, বলরামপুর, রঘুনাথপুর, এই 3টে বিধানসভা ইতিমধ্যেই তারা তৃণমূলকে গিফট করে দিয়েছে, তৃণমূলের হাতে তুলে দিয়েছে। এবং তাদের বিধায়করা যে কাজ করে না, সেটা তাদের এই প্রার্থী তালিকা দেখেই প্রমাণ পাচ্ছে, যেখানে নিজের প্রার্থীদের নিজেদেরই বদল করতে হচ্ছে। আচ্ছা, বিভিন্ন সময় দেখা গেছে যে হিন্দু ধর্মাবলম্বী মা দুর্গা বিষয়ে কটূক্তি যিনি করেছিলেন, সেই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়াও প্রচার হয়েছে। আপনিও কিন্তু তার বিরোধিতা করেছিলেন। আর তার নাম তো অজিত প্রসাদ মাহাতো, তিনি বলেছিলেন, তিনি বিভিন্ন সময় কটূক্তি করেছেন। তার ছেলে আজকে বিজেপিতে, মানে বিজেপি সমর্থিত নাম তালিকা প্রকাশ পেয়েছে, তার নাম বিশ্বজিৎ মাহাতো। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি প্রথমে বারবার বলেছি আমি যে বিজেপি না হিন্দু না বিজেপির মুসলমানের, বিজেপি শুধু ক্ষমতার লোভে। সুতরাং তাদের কোনো ধর্মের সাথে সম্পর্ক নেই। যদি সেটাই হতো, আজ তারা ছোট ছোট ছেলেদের হাতে লাঠি দিয়ে বলছে গোমাতার রক্ষা করো, অন্যদিকে হালাল সার্টিফিকেট নেওয়ার জন্য তারা মুসলিম দেশগুলোতে ঘুরে বেড়াচ্ছে। ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিকারী দেশ, যেখানে উত্তরপ্রদেশে প্রতিদিন 50,000 গোমাতাকে কাটা হচ্ছে। কিরেন রিজিজু বলছে আমি গোমাংস খাবো, মোদিজি আমার কি করবে? তারা ঠিক করে দিচ্ছে কোন গরুকে খাওয়া যাবে, কোন গরুকে খাওয়া যাবে না। এইদিকে বাংলাদেশের নামে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশকে তেল দেওয়া হচ্ছে, আলু দেওয়া হচ্ছে, পেঁয়াজ দেওয়া হচ্ছে, ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে। সুতরাং তাদের কাছে না হিন্দু মুসলমান কোনোটাই গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষমতা দখল। সেই জিনিসটা আমরা পুরুলিয়ায় দেখতে পেলাম, যে একজন যিনি মা দুর্গাকে অপমান করেছিলেন, মা দুর্গার নিয়ে কটূক্তি করেছিলেন, এবং বিজেপির নেতারাই তার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে বিজেপির নেতারাও আন্দোলনে নেমেছিলেন। আজ ক্ষমতার লোভে সেই মা দুর্গাকারী অপমানকারী ব্যক্তির ছেলেকে আজকে বিজেপি সমর্থিত প্রার্থী করলো জয়পুরে। সুতরাং যারা একসময় মা দুর্গার অপমান করেছে তারা আজকে জয় শ্রীরাম বলছে। তাই এই কথাটা আরেকবার প্রমাণিত হলো যে এরা না হিন্দুত্বের রক্ষাকারী, এরা না ধর্মের রক্ষাকারী, ধর্মের সাথে এদের কোনো লেনদেন নেই। এরা শুধু ক্ষমতা দখল করতে চায়। জয়পুরে বিজেপি সমর্থিত এই প্রার্থী, যার পিতা একসময় মা দুর্গাকে অপমান করেছিল, সেটারই প্রমাণ। এবং পুরুলিয়ার জনগণ, পুরুলিয়ার মানুষ এটা দেখছে, জানছে, এবং সঠিক সময়ে জবাব দেবে। আপনার নাম হচ্ছে? গৌরব সিং, জেলা সভাপতি, পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস।